হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটা সার্ভাইভাল অ্যাডভেঞ্চার গল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে দেখানো হয়েছে পৃথিবীতে একটা ভয়ানক ভাইরাস ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় পৃথিবীর সমস্ত মানুষই মারা যায়, তবে হাতে গোনা কিছু ভাগ্যবান মানুষ বেঁচে ছিল এবং তাদের ভিতর একজনের নাম হলো এডি। এই কাহিনী এডিকে কেন্দ্র করেই, যে জীবন এবং মৃত্যুর মাঝে কঠিন এক লড়াই করছে। একদিকে মহামারীর নিষ্ঠুর থাবা, অন্যদিকে ক্ষুধার জ্বালায় পাগল হয়ে যাওয়া হিংস্র মানুষেরা যারা মানুষ খেতে একটু দ্বিধা করে না। এডি কি এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজেকে এবং তার বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে রক্ষা করতে পারবে, নাকি শেষে হিংস্র মানুষদের শিকার হয়ে যাবে? যদি জানতে চান এডির এই শ্বাসরুদ্ধকর যাত্রা এবং তার সামনে কি কি অপেক্ষা করছে, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটি একটি রোমাঞ্চকর যাত্রা হবে যেটা আপনাকে শেষ পর্যন্ত মন্ত্রমুগ্ধ করে রাখবে। তো চলুন তাহলে শুরু করা যাক। आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया। Thank you so much. মুভির শুরুতে আমাদেরকে নির্জন পৃথিবী দেখানো হয়। পৃথিবীর সকল মানুষ কোনো একটা মহামারীর কারণে মারা গিয়েছে। যে মহামারী মানুষদেরকে মেরে ফেলেছে, সেই মহামারী প্রাণীদের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। আর এখন পৃথিবীতে কোনো যানজট নেই, কলকারখানাগুলো সব বন্ধ হয়ে গেছে। অনেকদিন ধরে পলিউশন না হওয়ার কারণে প্রকৃতি আবারও নতুন ভাবে সেজে উঠেছে এবং চারিদিকে সবুজ শ্যামলে ভরে উঠেছে। এজন্য এই পরিবেশে প্রাণীরা খুবই আরামে দিন যাপন করছে এবং এখনো পর্যন্ত পৃথিবীতে কিছু মানুষ জীবিত ছিল। হাতে গোনা কয়েকজন মানুষ জীবিত আছে, আর তাদের মধ্য থেকে এডি নামে একজনকে দেখানো হয় যে ছোটবেলা থেকেই তার মায়ের সাথে ছিল, কিন্তু এখন তার মা মারা গিয়েছে। আর সে এখনো পর্যন্ত বেঁচে থাকতে পেরেছিল কারণ ছোটবেলায় তার চাচা তাকে বেঁচে থাকার জন্য একটা সার্ভাইভাল বই দিয়ে গিয়েছিল এবং সেই সার্ভাইভাল বইটা পড়ার কারণে এডি এখনো পর্যন্ত এইখানে সার্ভাইভ করতে পারছে। সে তার ঘরে থাকে না কারণ তার ঘর এখন আবর্জনা দিয়ে ভর্তি হয়ে গেছে। শুধুমাত্র তার ঘর নাই, তার আশেপাশে যত বাড়ি ঘরদোর ছিল সবকিছু এখন ধ্বংস হয়ে গিয়েছে। সে তার ঘরের সামনে ছোট্ট একটা বাংকারে থাকে। তার কাছে খাবার দাবারের কিছু জিনিস তো ছিল, কিন্তু এটা তো দীর্ঘস্থায়ী হবে না এবং দীর্ঘদিন ধরে সে তো এই খাবারগুলো খেতে পারবে না। একটা সময় এই খাবারগুলো পুড়িয়ে যাবে। এজন্য সে তার সাইকেলে করে তার আশেপাশের এলাকায় প্রয়োজনীয় জিনিসপত্র খোঁজার জন্য যায়। এরপর আমরা তার ঘরের ভিতর অনেকগুলো লাশ দেখতে পাই এবং সে এই লাশগুলোর সাথেই থাকে এবং এইটা তার কাছে একটি সাধারণ জিনিস হয়ে গিয়েছে। এডি তার এলাকার ভিতর একজনই জীবিত রয়েছে। এডি তার আশেপাশে থাকা সকল এলাকায় খুঁজেছে এবং তার প্রয়োজনীয় সকল জিনিস সে শেষ করে ফেলেছে। তার কাছে এখন শুধুমাত্র একটাই সাইকেল আছে এবং সেইটা নিয়ে সে বেশি দূরে যেতে পারে না, কারণ এটা তার ভয় হয় যে এইখান থেকে সে যদি অনেক দূরে চলে যায় এবং কোনো মানুষের সামনে যদি সে পড়ে এবং সেই মানুষ ক্ষুধার যন্ত্রণায় যদি তাকে মেরে খেয়ে ফেলে, তাহলে কি হবে? এডি এইখানে তার জীবন নিয়ে অনেক বিরক্ত। এডি এইখানে টাইম পাস করার জন্য মোবাইল চালাতে পারে না কারণ এই দুনিয়াতে এখন বিদ্যুৎই নেই এবং এডির কাছে যতগুলো বই ছিল সে সবগুলো বই পড়ে ফেলেছে। এডি এইখানে টাইম পাস করার জন্য সে গার্ডেনিং করে, মানে বাগান বানায়, এবং সে অনেক পরিশ্রম করার পর অবশেষে এইখানে সবজি ফলাতে সক্ষম হয়। আর এই কারণে সে এইখানে অনেক বেশি খুশি ছিল। এরপর রাত্রেবেলা এডি বাইরে শুয়ে শুয়ে আকাশের চাঁদ দেখছিল, আর তখন হঠাৎ করে সে ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতে পায় এবং যেইটা শুনে সে ভয় পেয়ে নিচে বাংকারের ভিতর চলে যায়। এরপর দিন সকালে তার রুটিন মোতাবেক আশেপাশের এলাকায় তার সাইকেল নিয়ে চলে যায় জিনিসপত্র আনার জন্য। আর তখন তার চোখে পড়ে একটা ঘরের উপর ছোট্ট একটা সৌর প্যানেল, যেটা দেখে সে খুবই খুশি হয় এবং সেইখান থেকে সেইটাকে খুলে তার সাথে করে বাড়ি নিয়ে চলে আসে। এরপর বাড়ি ফিরে সে সেই সৌর প্যানেলের সাহায্যে তার ফোনটা চার্জ দিতে সক্ষম হয়। এরপর সে তার ফোন থেকে গান শুনতে থাকে এবং সে সেইখানে অনেক মজা করতে থাকে এবং সে তার মায়ের কিছু ভিডিও দেখছিল, যেটা দেখে সে অনেক দুঃখী হয়ে যায়। সে অনেক দিন পর তার মাকে দেখছে, কিন্তু সে সেইখানে তার মায়ের সাথে কথা বলতে পারছে না। সে তার মায়ের ভিডিও ততক্ষণ পর্যন্ত দেখতে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ফোনের সকল চার্জ ফুরিয়ে যায়। এরপর সে যখন সবজি বাগানে যায় তখন সে বুঝতে পারে যে গতকাল রাতে যে ভয়ঙ্কর আওয়াজগুলো সে শুনেছিল সেইটা কোনো হিংস্র প্রাণীর হবে, আর সেই প্রাণী তার সকল সবজি সেইখানে নষ্ট করে দিয়েছে। যেইটা দেখে সে কোনোভাবে বুঝতে পারছিল না যে এরপরে সে কি করবে এবং তার বেঁচে থাকা সকল আশা এইখানে মরে যায়। এরপর সে সেই সবজিগুলো থেকে বীজ সংগ্রহ করতে থাকে যাতে করে আগামীতে আবারও সে ফসল ফলাতে পারে। সে এইখানে অনেক বেশি দুঃখী এবং অনেক বেশি রাগান্বিত ছিল, যার কারণে রাগের মাথায় সে কুঠার দিয়ে তার পায়ে আঘাত করে। তারপর তার পায়ে অনেক বেশি আঘাত লাগে এবং সেইখান থেকে অনেক বেশি পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে এবং সেইখান থেকে ইনফেকশন হওয়ার ভয় তার ভিতরে আরো ঢুকে যায়। এরপর সে সেইখানে সেই সার্ভাইভাল বইটি পড়তে থাকে এবং সেইটা পড়ে সে এইখানে কিছু মেডিসিনও তৈরি করে ফেলে এবং সে সেইখানে তার ক্ষত স্থানে লাগায়। এরপর রাত্রেবেলায় সে তার আঙ্কেল এবং আন্টির ফটো দেখে এটা মনে করছিল যে তাদের কারণে আমি এখনো জীবিত রয়েছি এবং তাদের কারণে আমি এইখানে সার্ভাইভ করতে পারছি। এরপর সে আরো ভাবতে থাকে যে আঙ্কেল এবং আন্টি আরো ভালোভাবে সার্ভাইভ করতে পারে, কেননা আমি তাদের কাছে চলে যাই, তাহলে তো আমার জীবন আরো বেশি সহজ হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র একটা সাইকেলের সাহায্যে তাদের
তাদের কাছে যাওয়া অনেক বেশি কঠিন হয়ে যায়। এরপর সে একটি প্ল্যান বানায় এবং রোড ম্যাপ দেখতে থাকে। এই রোড ম্যাপ ফলো করতে করতে সে তার আঙ্কেলের ঘর পর্যন্ত যাবে, আর এই রোড ম্যাপ অনুযায়ী তার সেইখানে পৌঁছতে 2 সপ্তাহ পর্যন্ত লাগবে। রাত্রেবেলায় সে এইটা ভেবে কষ্ট পাচ্ছিল যে সে তার বাড়ি ছেড়ে চলে যাবে। পরদিন সে তার সকল জিনিসপত্র গুছিয়ে তার সাইকেলে পিছে বেঁধে এইখান থেকে রওনা দিয়ে দেয়। এরপর সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাইকেল চালায় এবং রাত হলে সেইখানে ট্রেন লাগিয়ে শুয়ে পড়ে। তার কাছে যে খানাপনার জিনিসপত্র ছিল সেইগুলো সে রাস্তায় ব্যবহার করে। আর ভালো খবর এটা, যদি সে রাস্তায় কোনো বড় বিল্ডিং পেয়ে যায় তাহলে তার খাবার দাবারের ব্যবস্থা সেই বিল্ডিং থেকেই হয়ে যাবে। 1 সপ্তাহ পর্যন্ত সে ঠিকঠাক ভাবে সকল কিছুই করতে পারে। এবং একদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে যে কয়েকটা হরিণ তার সকল পানি এবং খাবার নষ্ট করে ফেলেছে এবং খাবার পানির সাথে সাথে তার সেইখানে সোলার প্যানেলের চার্জারও নষ্ট করে ফেলেছে, যেইটা দিয়ে সে ফোন চার্জ দেয়। যেইটা দেখে তার এতটাই রাগ হয় যে সে তার বন্দুক হাতে নিয়ে এদিক ওদিক গুলি চালাতে থাকে এবং সে সেইখানে সকল গুলি শেষ করে ফেলে। এরপর এইটা ভাবে সে এইখানে অনেক আফসোস করে যে সে এটা কি করলো। এরপর সে আবারও সামনের দিকে এগোতে শুরু করে এবং রাস্তার মাঝে সে একটা রিভার দেখতে পায় এবং যেইটা দেখে সে অনেক খুশি হয়ে যায়, কারণ দ্বিতীয়বারের মতো তার পানির ব্যবস্থা হয়ে গেছে। এরপর এইখান থেকে পানি সংগ্রহ করার পর সে এইখান থেকে চলে আসে কাঁচা রাস্তায়। আর সে দ্রুত গতিতে সাইকেল চালিয়ে ছুটে চলেছিলেন, কিন্তু হঠাৎ করে তার সাইকেল একটা গর্তের ভিতর পড়ে যায় এবং সাইকেলের সাথে সেও পড়ে যায়। সে সেই গর্ত দেখতে পেরেছিল না, কারণ সেই গর্তের উপরে ঘাসপালা দিয়ে ঢাকা ছিল এবং এইটা একটা ট্র্যাপ ছিল। সে এইখান থেকে বাইরে আসার অনেক চেষ্টা করে, কিন্তু তার সকল চেষ্টায় ব্যর্থ হয়। সে এইখানে অনেক ফ্লেয়ার গান জ্বালায়, যাতে করে তার আশেপাশে কেউ না কেউ তো সেই ফ্লেয়ার গান দেখতে পাবে এবং তাকে উদ্ধার করতে আসবে, কিন্তু এইখানে কেউই সাহায্যের জন্য আসে না। পরদিন সকালবেলা সে বুঝতে পারে যে উপর থেকে কেউ একজন তাকে দেখছে। তখন সে তাকে দেখেই তার উপর গুলি চালিয়ে দেয়। এখানে যে ছিল সে একজন মেয়ে এবং সে তখন এডের গুলি থেকে বেঁচে গিয়েছিল। তার নাম ছিল আভা। তখন আভা তাকে বলে যে তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার অস্ত্র আমার কাছে দিয়ে দাও, এবং তুমি যদি তোমার অস্ত্র আমার কাছে দিয়ে দাও তাহলে আমি তোমাকে এই গর্ত থেকে উঠাবো। এডি প্রথমে তার কোনো কথাই শোনে না, কিন্তু যখন সে বুঝতে পারে যে তার কাছে এই ছাড়া আর কোনো উপায় নাই তখন সে তার গানটা উপরে আভাকে দিয়ে দেয়। কিন্তু সে এতটাও বোকা ছিল না যে গুলির সাথে সেই গানটা উপরে দিয়ে দেবে এবং আভা তাকে মেরে দেবে। গান নেওয়ার পর আভা তাকে বলে যে তুমি এইটা প্রমাণ করো যে তুমি ইনফেক্টেড না। এরপর এডি তার শার্ট উঁচু করে তাকে দেখায় যে তার শরীরে ইনফেকশনের কোনো চিহ্নই নেই। এরপর আভাও তাকে প্রমাণ দেয় যে সেও ইনফেক্টেড না। এরপর সে তাকে গর্ত থেকে বের করে এবং তার কাছে গুলি চায়, কিন্তু এডি তাকে গুলি দিতে মানা করে দেয়। এরপর রাত্রেবেলায় তারা শুয়ে পড়ে। পরদিন সকালে আভা এডির গলায় ছুরি ধরে তার কাছে সেই গুলি সম্পর্কে জানতে চায়। এরপর যখনই এডি তাকে সেই গুলি সম্পর্কে বলে তখনই আভা সেই গুলিগুলো নিয়ে এইখান থেকে পালিয়ে যায়। এডি এইখানে বুঝতে পারেন যে আভা তার সাথে এমনটা কেন করলো। তখনই সে উপর থেকে 3 জন মানুষের কণ্ঠস্বর শুনতে পায়। তখন এডি এটা বুঝতে পারে যে আভা এই 3 জনকে দেখে এইখান থেকে পালিয়েছে এবং তাদের কাছে অস্ত্র রয়েছে এবং তাদের দেখতেও অনেকটাই ভয়ঙ্কর লাগছে। এরপর এডি তাদের হাত থেকে বাঁচার জন্য ঘাসের ভিতর লুকিয়ে পড়ে। অন্যদিকে আভা একটি গাছের উপর উঠেছিল এবং সেই 3 জনের দিকে বন্দুক তাক করেছিল। আর তখনই এই 3 জনের এডির ক্যাম্প তাদের নজরে চলে আসে। এরপর তারা 3 জন এইটা খুঁজে বের করতে চাইছিল যে এই ক্যাম্পের ভিতর কে ছিল। তখন এডি বুঝতে পারে যে তারা এই ক্যাম্প অনুসরণ করতে করতে আভা পর্যন্ত পৌঁছে যাবে, যার কারণে সে একটি ফুল আটে। এজন্য সে জলদি করে কিছু ফুল সংগ্রহ করে এবং সেইটাকে তার হাতের তলতে ঘষে এবং সেইখান থেকে সেই ফুলের রসগুলো তার শরীরের বিভিন্ন স্থানে লাগিয়ে দেয়, যাতে করে সেইটা দেখতে ইনফেক্টেড এর মতোই লাগে। তারপর সেই 3 জন যাকে এডিকে দেখতে পারে এমন জায়গায় গিয়ে এডি শুয়ে পড়ে। এরপর সেই লোকেরা দূর থেকে এডিকে দেখে বুঝতে পারে যে এডির শরীরে ইনফেকশন আছে এবং সেই ইনফেকশনের কারণে মারা গিয়েছে। এরপর তারা 3 জন এইখান থেকে চলে যায়, কারণ তারা এইটা বুঝতে পেরেছিল যে ক্যাম্পে এডি ছিল এবং এখন সে মারা গিয়েছে এবং এইখানে এডির ফোনটি কাজ করে যায়। এরপর এডি এবং আভা এইখানে আবারও ক্যাম্প লাগায়। তখন এডি বুঝতে পারে যে আভা প্রেগনেন্ট। তখন সে তার কাছে তার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন আভা বলে যে তার স্বামী কিছুদিন আগেই মারা গিয়েছে। এরপর তারা 2 জন সেই 3 জন থেকে বাঁচার জন্য একটি সুরক্ষিত জায়গায় গিয়ে শুয়ে পড়ে। এরপর দিন এডি দূরে গিয়ে 2টা সাইকেল ম্যানেজ করে নিয়ে আসে এবং সে এটা ঠিক করছিল যে সে তার সাথে আভাকেও তার আন্টির বাসায় নিয়ে যাবে। তখন তারা তাদের প্ল্যান মোতাবেক বুঝতে পারে যে তার আঙ্কেল পর্যন্ত যেতে তাদের আর মাত্র 1 সপ্তাহ লাগবে, কিন্তু আভার এটা একটু পছন্দ হয় না, কারণ আভা এটা মনে করছিল যে সেই এরিয়াটা একদমই সুরক্ষিত নয়। এডি তার আঙ্কেলের উপর পুরোপুরি বিশ্বাস ছিল। তখন এডি আভাকে বলে যে তুমি যদি আমার সাথে যেতে না চাও কোনো সমস্যা নেই, তবে আমি একা হলেও সেইখানে যাব। এরপর আভার কাছে দ্বিতীয় কোনো রাস্তা না থাকায় সে এডির সাথে যেতে রাজি হলো, কিন্তু আভা ঠিকভাবে সাইকেল চালাতে পারছিল না, যার কারণে তাদের যেতে অনেক লেট হয়। কিন্তু এডি তাকে সম্পূর্ণ সহায়তা করছিল সাইকেল চালানোর সময়। তাদের রুটিন ছিল সারাদিন তারা সাইকেল চালাবে এবং শিকার করবে এবং রাত হলে তারা সেই শিকারকে রান্না করবে, খেয়ে নেবে। কিন্তু প্রথমে তাদের কাছে যে খাবার ছিল সেই খাবারগুলো সেই 3 লোক নষ্ট করে ফেলেছিল এবং খেয়ে ফেলেছিল। কিন্তু
এডি এইটা ভেবে খুশি ছিল যে তার নিঃসঙ্গ জীবনে একজনকে তো সে পেল। এডি এইখানে এভার অনেক খেয়াল রাখতো, কিন্তু তারা এটা বুঝতে পারেন যে সেই তিনজন লোক তাদের পিছু করছিল। রাস্তায় তারা একটি পুকুর দেখতে পায় এবং এডি সেইখানে সাঁতার কাটার জন্য ঝাঁপ দেয়। যখন এডি উঠলো তখন সে দেখতে পেল যে সেই তিনজন লোকের একজন লোকটি তাকে এভার সম্পর্কে জিজ্ঞাসা করে। সেই লোকটি তাকে বলে যে আমরা তোমার কোনো ক্ষতি করব না, তুমি শুধু সেই মেয়েটি সম্পর্কে বলে দাও এবং এভাকেও আমরা কোনো ক্ষতি করব না, শুধুমাত্র আমাদের একটা রিসার্চের কাজে ওকে ব্যবহার করব। এবং সেই লোকটি বলল যে এভার যে বাচ্চা হবে সেই বাচ্চাটিকে তারা খাবে। এবং তখন এডি বুঝতে পারে যে আভা কেন তাদেরকে দেখে সেইখান থেকে পালিয়ে গিয়েছিল। আর লোকটি তাকে বলে যে যদি নিজের জীবনকে ভালোবাসো তাহলে এভাকে আমাদের হাতে তুলে দাও, আর না হলে আমরা তোমাকে মেরেই খেয়ে নেব। লোকটির কথা এডি একটু ভয় পেল না, বরং সেইখান থেকে সে বেরিয়ে এসে তারা দুইজন তাদের গন্তব্যের দিকে আবারও অগ্রসর হলো। অবশেষে কিছুদিন পরে তারা তাদের আঙ্কেল আন্টির বাসায় পৌঁছে যায়। আভা ভাবছিল যে সে সেইখানে গিয়ে অনেক শান্তিতে থাকবে এবং সে একটি বিছানা দেখে শুয়ে পড়লো এবং সে সেইখানে অনেক খাবার দেখতে পেল। কিন্তু এডি এইখানে অনেক চিন্তিত ছিল, কারণ এইখানে এসে সে তার আঙ্কেল আন্টিকে দেখতে পায়নি এবং সে যখন ঘর থেকে বেরোয় তখন তার মনটাই ভেঙে গেল, কারণ ঘরের একটু দূরেই তার আঙ্কেলের কবর ছিল। এইখানে এডি তার শেষ আশাটাও হারিয়ে ফেলেছিল এবং তার জীবন সম্পর্কে ভেবে সে অনেক কষ্ট পাচ্ছিল। সে তখন এভার কাছে যায় এবং সেই তিন লোকের আসল সত্য এভাকে বলে। এরপর এভাও আদির কাছে আর কিছু গোপন না করে সবকিছু তাকে খুলে বলল। তখন এভা এডিকে বলে যে সেই তিন লোক ছিল তার ভাই এবং তারা তার উপর অনেক অত্যাচার করত, যার কারণে সে তাদের মেরে সেইখান থেকে পালিয়ে আসে এবং তখন থেকে তারা তিনজন এভার উপরে পড়ে আসে। কিন্তু আভা আগে এডিকে এই কথা না বলায় তাদের মাঝে কটা কাটাকাটি হয় এবং এভা কাঁদতে থাকে। আর এডি ঘর থেকে বাইরে বের হলে সেই তিনজন লোক চলে আসে এবং তারা এডির দিকে গান ধরে বলছিল তুমি যদি বাঁচতে চাও তাহলে এভাকে আমাদের কাছে দিয়ে দাও এবং তুমি যদি চাও তোমাকেও আমরা আমাদের সাথে নিব। কিন্তু এডি এইখানে তাদের কথা শোনে না, সে তার নিজের জীবন বাজি রেখে এইখান থেকে দৌড়ে চলে যায় এবং সে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একটি গুলি করে, যাতে করে এভা বুঝতে পারে যে তার অনেক বিপদ এবং সে এইখান থেকে যাতে পালাতে পারে। আর তাদের মধ্যে একটা লোক তখন এডিকে ধরে ফেলে, আর যখনই সে এডিকে মারতে যাবে আর পেছন থেকে তখন কেউ একজন সেই লোকটিকে মেরে দিল। আর যখন এডি পিছন ফিরে তাকালো তখন সে দেখতে পারে যে সেই লোকটিকে যে মেরেছে সেটার কেউ নয়, সেটা তার আন্টি। তবে এখনো পর্যন্ত সেই তিনজনের দুজন লোক বেঁচে ছিল। একজন এভার কাছে পৌঁছে গিয়েছিল এবং অপরজন তাদেরকে মারতে আসলে সে আন্টির পাতা ফাঁদে পড়ে মারা যায়। আন্টি এবং এডি এভাকে বাঁচানোর জন্য তার কাছে যাচ্ছিল, কিন্তু দূর থেকে সেই ব্যক্তিটি তাদের উপর গুলি ছোড়ে আর সেইখান থেকে একটা গুলি তার আন্টির হাতে লাগে এবং এডির উপর গুলি ছোড়ার আগে এডি এইখান থেকে পালিয়ে যায়। তখন সেই লোকটি রেগে গিয়ে এভাকে মারধর করতে থাকে এবং তার পেটে জোরে জোরে লাথি দিতে থাকে। এডি তাদেরকে দেখছিল, তখন এডি লোকটাকে অন্যমনস্ক করার জন্য একটা শব্দ করলো। সেই লোকটি এডিকে মারতে আসলে পিছন থেকে এভা তাকে তীর দিয়ে মেরে দেয় আর তারপর থেকে তারা তিনজন একসাথে থাকা শুরু করলো। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। जो पसंद आई तो लाइक मारो यार। মুভির এক্সপ্লেনটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এক্সপ্লেনটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो। मैंने उल्टा बोल दिया लेकिन मुझे फर्क नहीं पड़ता है, बस सब्सक्राइब करो, मुझे नहीं पता।